মেরি ক্রিসমাস সকলকেই। আজকের এই ভিডিওটি হচ্ছে আজকের বড়দিন আমাদের খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য। এটা অনেক বড় একটা দিন, সেজন্যই বাংলায় বলা হয়েছে বড়দিন। বাট এটি হচ্ছে আমাদের মেরি ক্রিসমাস, যেটাকে বলে যীশু খ্রিস্টের জন্মদিন। সো আমরা এটা ঘটা করে পালন করে থাকি, অ্যান্ড এটা আমাদের কাছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ হালুয়াঘাটের একটা বড় একটা চার্চ, বিরোয় ডাকুনি চার্চ গির্জা। এখানে আমরা প্রার্থনা শেষ করে এখন প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড যেহেতু আজকে হচ্ছে বিশেষ দিন, সেহেতু গির্জাঘরের ভিতরে জায়গা ছিল না, জায়গা পর্যাপ্ত ছিল না থাকার কারণে আমরা স্কুল ঘরের যে মাঠটা, প্যান্ডেলটা, সেই প্যান্ডেলে প্রার্থনা অনুষ্ঠান সম্পন্ন করেছি। তাহলে বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমরা এখন মেলা প্রাঙ্গণে চলে যাচ্ছি। মেলা প্রাঙ্গণে অনেকগুলো মানুষ ভিড় জমিয়েছে। অনেকে যে বাহারি জিনিসপত্র কেনাকাটা করছেন, বিশেষভাবে বাচ্চাদের খেলনাপাতি এই মেলাতে বেশি। কেননা বাচ্চাদের আকর্ষণের যে বেলুন, এই বেলুনগুলো এখানে অনেক বিক্রি হয়। এখানে বড় থেকে ছোট সবাই বেলুন কিনে, বাচ্চাদের জন্য কেউ কিনে যায়, কেউ বাচ্চাদের জন্য কিনে দেয়। অ্যান্ড এই জায়গাতে এবার মেলা প্রাঙ্গণটা গির্জাঘরের পূর্ব দক্ষিণ দিকে বসানো হয়েছে। এমনি প্রতি বছর গির্জাঘরের পশ্চিম দিকে মেলা প্রাঙ্গণটা বসানো হয়। এবার নতুন আঙ্গিকে নতুনভাবে নতুন জায়গাতে মেলা প্রাঙ্গণটা বসানো হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখানে বাহারি ধরনের জিনিসপাতি বিক্রি হচ্ছে মেলা প্রাঙ্গণে। বড়দিন উপলক্ষে অনেকে এখানে অনেক কিছু কেনে থাকেন। বিশেষভাবে যেটা লক্ষণীয় হচ্ছে, এখানে নার্সারির ফুলের একটা দোকান বসানো হয়েছে। সেখানে অনেকগুলো মানুষ ভিড় জমিয়েছে, দেখতে পাচ্ছেন। এনিওয়ে, এই রৌদ্রের মধ্যে, এই সকালের যে প্রখর রৌদ্রতা, এখন বাজে হচ্ছে প্রায় 11টা। এই সময়টা রৌদ্রতা অনেক মিষ্টি হলেও আপনার অনেক গায়ের মধ্যে গরম তাপ পড়ে। অ্যান্ড এইগুলো দেখতে পাচ্ছেন যে ফুলের নার্সারি, ফুল বিক্রি করছেন। অনেক ভিড়, লোকারণ্য। ওইদিকে দেখতে পাচ্ছি বাচ্চারা খেলনাপাতি নিয়ে কাড়াকাড়ি করছেন, দস্তাদস্তি করছেন। অ্যান্ড এই পাশে দেখতে পাচ্ছেন ওইদিকে আরও প্রসারিত মেলা প্রাঙ্গণ, আরও অনেক বাহারি জিনিসপত্রের দোকান ওদিকে বসেছে। আমরা আরও কিছু এক্সপ্লোর করব সামনের দিকে। মেলাটিতে আসলে কি কি জিনিস পাওয়া যাচ্ছে, কি কি জিনিস বিক্রি হচ্ছে, এবং বাহারি ধরনের যে বিভিন্ন এলাকার মানুষ এখানে মেলা প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন। তাদের আত্মীয় স্বজন পরিজন সবাইকে নিয়ে এই মেলা প্রাঙ্গণটি ঘোরাঘুরি করছেন, মেলা প্রাঙ্গণটি পরিদর্শন করছেন। তো আমিও এই মেলা প্রাঙ্গণের মধ্যে ঢুকে পড়েছি। এখন আমি ভিডিও শুটিংয়ে ব্যস্ত আছি এই মেলা প্রাঙ্গণে, দেখতে পাচ্ছেন বন্ধুগণ। অ্যান্ড প্রচুর এখানে ক্রাউড, অনেক ধরনের যে কোলাহল আচ্ছন্ন একটা পরিবেশ। এখানে চিলে কথা বলতে হয়, সেই জন্য আমি ওখানে ব্লগ না করে, সরাসরি ব্লগ না করে আপনাদেরকে এইভাবেই জাস্ট ভয়েস ওভার দিচ্ছি। আশা করি আপনাদের শুনতে বা বুঝতে কোনো সমস্যা হবে না আমার ভিডিওটি। অ্যান্ড দেখতে পাচ্ছেন আসলে আমাদের এই মেলা প্রাঙ্গণের সবচেয়ে বিশেষ একটা লক্ষণীয় জিনিস হচ্ছে বাচ্চাদের বেলুন। এই বেলুনগুলো এখানে প্রচুর পরিমাণে সেল হয়। যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, তারা এই সময়টাই, বড়দিনের সময়টাই আপনারা অনেক আয় উপার্জন করে থাকেন। তো দেখতে পাচ্ছেন এটা বাচ্চা, এখানে জাস্ট মা বাপ কোনো কিছু কেয়ার না করে একা আইসক্রিম খাচ্ছেন, দেখতে পাচ্ছেন বাচ্চাটি। এনিওয়ে, আমরা আরও সামনের দিকে এক্সপ্লোর করি, দেখতে থাকি। যে আসলে আমি যেটা বুঝতে পারলাম যে এই মেলাতে আপনার সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে বাচ্চাদের বেলুনই সবচেয়ে বেশি লক্ষণীয় একটা বিষয় হয়েছে এই মেলাতে। সো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
দেখি আরও কী কী পাওয়া যায়। আসলে আমরা এই জায়গায় এই মেলা থেকে মোড়া কেনার জন্য, বসার যে মোড়া, ওই মোড়া কেনার জন্য আমরা ব্যাটের যে মোড়া কেনার জন্য খুঁজছিলাম, বাট মোড়াটা আমরা পাইনি শেষ পর্যন্ত। দুঃখের বিষয় হলো এটাই যে ওখানে কিছু দই বিক্রি হচ্ছিল, দইগুলো জানি না কোত্থেকে আসছে, কোথাকার, বা খেতে ভালো লাগবে কি না সেটা নিয়েও সন্দেহ ছিল, দ্যাটস ওয়াই দইটা কেনা হলো না। অ্যান্ড এই পাশে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার দোকান, বাহারি ধরনের বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে এই দোকানে। যাই হোক, আরও সামনের দিকে যেতে থাকি, দেখতে থাকি কী কী পাওয়া যাচ্ছে এই মেলার মধ্যে। দেখতে পাচ্ছেন সামনে এই মেলার মধ্যেই অনেক পরিচিত লোকও অনেকেই খুঁজে পেয়ে থাকেন। এখানে বহুদিনের যে পরিচিত লোক, যাদের সাথে সচরাচর দেখা সাক্ষাৎ হয় না, তারাও এই মেলাতে আসে এবং গিয়ে আমাদের প্রার্থনা শেষে মেলা ঘোরাঘুরি করেন। এবং পরিচিত লোকজন, এই যে দেখতে পাচ্ছেন নৌকা প্রতীক নিয়ে একজন প্রচারণা চালাচ্ছেন, এক চাচা। যাই হোক, এই জায়গাটায় বেশ ভালো লাগছিল, বাট অনেক গরম লাগছিল অ্যান্ড অনেক ক্রাউড, অনেক কোলাহল, যেটা কানের মধ্যে এসে লাগছিল, সেই জন্য খুব একটা কমফোর্ট ফিল হচ্ছিল না। অ্যান্ড জাস্ট কিছুক্ষণ এক্সপ্লোর করে এই মেলাটাকে আর বেশি এক্সপ্লোর করলাম না, অ্যান্ড মেলা থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। এনিওয়ে, বাচ্চাদের যে বেলুন টেলুন কেনাগুলো দেখছিলাম। যাই হোক, আর সামনের দিকে যাই, দেখি কি অবস্থা। দেখতে থাকেন, আমার ভিডিওটি এক্সপ্লোর করতে থাকেন। সো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে বাহার ধরনের যে খাবারের যে দোকানটা, এই দোকানটা বসানো আছে। দেখতে পাচ্ছেন এখানে ফুচকা পাওয়া যাচ্ছে এবং এখানে যে মুরালি বা খাজা গজা যেটা বলেন না কেন আপনারা, সেগুলো দেখতে পাচ্ছি এখানে, যে বাতাসা আর অনেক বাহারি জিনিস, এখানে রসালো জিনিস, অনেক মিষ্টি জিনিসও এখানে বিক্রি হচ্ছে এবং জিলাপিও লক্ষ্য করতে পেরেছিলাম। বাট এই জায়গাটাই হাইজেনিক কেমন হবে সেটা চিন্তা করে আর খাওয়া হয়নি। অ্যান্ড দেখতে পাচ্ছেন জাস্ট আমি মেট্রো থেকে মেলাটাকে এক্সপ্লোর করছিলাম। এই রোডের মধ্যেও আমি অনেক এই এক্সপ্লোর করতে করতে ঘেমে যাচ্ছিলাম, যেহেতু অনেক রোদ গায়ে এসে লাগছিল, যেহেতু এটা একটা খোলা মাঠের মধ্যে মেলাটা হচ্ছিল অ্যান্ড এখানে কোনো গাছপালাও ছিল না, যেটা হচ্ছে আপনার একটা চাষের আবাদের যে জমিটা, ওই জমিটার মধ্যে এখন মেলাটা হচ্ছিল। এনিওয়ে, মেলাটা এক্সপ্লোর করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছি অ্যান্ড জাস্ট যেদিকে তাকায় সেদিকেই বাচ্চাদের খেলনা আর খেলনা, এখানে খেলনা ছাড়া আর কিছু পাওয়া যায় না। বিশেষ বড়দের কিছু নেই এখানে এই মেলার মধ্যে, কেননা এই বড়দিনটা হচ্ছে এমন একটা দিন যেখানে যারা বাচ্চারা বেশিরভাগ এই মেলার এই জিনিসপাতি, খেলনাপাতি নিয়েই বেশি আনন্দ পেতে ভালোবাসে। অ্যান্ড আমরা বড়রা তো এখানে জাস্ট প্রার্থনা করতে এসে প্রার্থনা করি, অ্যান্ড হচ্ছে আপনার যারা পরিচিত লোক পরিজন আছেন, তাদের সাথে অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, তাদের সাথে দেখা সাক্ষাৎ করি অ্যান্ড তাদের সাথে গল্প গুজব করি অ্যান্ড বড়দিনের যে আনন্দ সেটা সহভাগিতা করি। তাহলে বন্ধুগণ, এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনারা মানে বেলুনের বাহার, বেলুন রং বেরঙের বেলুনগুলো দেখতেই ভালো লাগে, মানে খুব একটা প্রাণ জুড়িয়ে যায়। বাট এখানে অনেক কোলাহল ছিল, দ্যাটস ওয়াই এখানে টাকাটা অনেক টাফ হয়ে যাচ্ছিল এবং অনেক গরম ছিল, এই গরমের কারণে থাকাটাও একটা টাফ হয়ে যাচ্ছিল। যাই হোক, এই মেলা থেকে বার হওয়ার চেষ্টা করছিলাম অ্যান্ড খুঁজছিলাম যে আরও কিছু মানে পরিচিত লোকজন খুঁজে পাওয়া যাবে কি না এবং তাদের সাথে যে আনন্দ সুবিধা করা যাবে কি না সেগুলো খুঁজছিলাম, যে পরিচিত আরও গ্রামের আরও লোকজন আছে কি না, তাদের সাথে অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নেই, সেজন্য
তাদেরকে খুঁজছিলাম। যাই হোক, এখন হচ্ছে মেলা প্রাঙ্গণ থেকে জাস্ট বেরিয়ে যাব এই চিন্তা ভাবনা করছিলাম। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন, আরও সামনের দিকে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিব। সেই মেলা প্রাঙ্গণ থেকে এখন বেরিয়ে যাব। আপনারা আমার ভিডিও দেখতে থাকেন শেষ পর্যন্ত এবং উপভোগ করতে থাকেন। সো চলেন, দেখতে থাকেন। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you and your King. We wish you a Merry Christmas and a Happy New Year. Now bring us some figgy pudding. Now bring us some figgy pudding. Now bring us some figgy pudding. Now bring some out here. For we all like a figgy pudding. For we all like a figgy pudding. For we all like a figgy pudding with all this good cheer. For we all like a figgy pudding. For we all like a figgy pudding. For we all like a figgy pudding with all this